নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো সুকুমার রায়ের হাসির গল্প অসিলক্ষণ পণ্ডিত। রাজার সভায় মোটা মোটা মাইনেওয়ালা অনেকগুলি কর্মচারী। তাদের মধ্যে সকলেরই যে খুব কাজের লোক তা নয়। দু চারজন খুঁটে খুঁটে কাজ করে আর বাকি সবাই বসে বসে মাইনে খায়। যারা ফাঁকি দিয়ে রোজগার করে তাদের মধ্যে একজন আছেন, তিনি অসিলক্ষণ পণ্ডিত। তিনি রাজার কাছে এসে বললেন তিনি অসিলক্ষণ অর্থাৎ তলোয়ারের দোষগুণ বিচার করতে জানেন। অমনি রাজা বললেন, উত্তম কথা, আপনি আমার সভায় থাকুন। আমার রাজ্যের যত তলোয়ার আপনি তার লক্ষণ বিচার করবেন। সেই অবধি ব্রাহ্মণ রাজার সভায় ভর্তি হয়েছেন, মোট রকম মাইনে পাচ্ছেন আর প্রতিদিন তরোয়াল পরীক্ষা করছেন আর বলছেন এই তরোয়ালটা ভালো, এই তরোয়ালটা খারাপ। এইভাবে কঠিন কাজ, ভারী। কত তলোয়ার খেটে খুঁটে দেখে আর শুকে চটপট তার বিচার করেন। তার বিচারের নিয়মটি কিন্তু ভারী সহজ। তরোয়াল এনে যখন তার হাতে দেওয়া হয় তখন তিনি সেটাকে শুকে দেখেন। তলোয়ার যারা বানায় তারা তলোয়ারের গায়ে তাদের মার্ক এঁটে দেয়, তাই দেখে বোঝা যায় কোনটা কার তলোয়ার। পণ্ডিত মশাই শুকবার সময় সেই মার্কটুকু শুধু দেখে নেন। যাদের উপর তিনি খুব খুশি থাকেন, যারা তাকে পয়সা টয়সা দেয় আর খাইয়ে দাইয়ে তোয়াজ করে, তাদের তলোয়ার দেখলেই তিনি নেড়ে চুড়ে টিপে টুপে বলেন, খাসা তলোয়ার, দিব্যি তলোয়ার, 1000 টাকা দামের তলোয়ার। আর যাদের উপর তিনি চটা, যারা তাকে ঘুষ দেয় না, খাতিরও করে না, তাদের তলোয়ার যতই ভালো হোক না কেন তার কাছে পার পাওয়ার জো নেই। সেগুলি যাতে পড়লেই তিনি অমনি শুকে নাক সিটকিয়ে বলে ওঠেন, অতি বিচ্ছিরি, অতি বিচ্ছিরি, তরোয়াল তো নয়, যেন কাস্তে করেছে। মনে করে যে কত ভালো ভালো কারিগর কত চমৎকার তলোয়ার বানিয়ে আনে, কিন্তু বিচারের গুণে তার 2 টাকাও দাম হয় না। এর মধ্যে একজন ওস্তাদ কারিগর আছে, সে বেচারা মন প্রাণ দিয়ে একখানি তলোয়ার গড়ে আর বিচারক মশাই দূর করে সব বাতিল করে দেন। এই রকম হতে হতে শেষ কারিগরটা গেল খেপে। একদিন সে করল কি, একখানি তলোয়ার বানিয়ে তার গায়ে বেশ করে লঙ্কার গুঁড়ো মাখিয়ে অসিলক্ষণ পণ্ডিতের কাছে এনে হাজির করল। পণ্ডিত নিতান্ত তাচ্ছিল্য করে, আবার কি করে আনলি? বলে, যেমনি তার নাকে ঠেকিয়ে শুকতে গেছেন অমনি লঙ্কার গুঁড়ো নাকে ঢুকতেই হ্যাচ হ্যাচ করে এক বিকট হাঁচি, আর সেই সঙ্গে তলোয়ারের আগায় ঘ্যাচ করে নাক কেটে 2 খান। চারিদিকে হইচই পড়ে গেল। জল আনবে, কবিরাজ ডাকবে, ততক্ষণে তলোয়ারলা লম্বা লম্বা পা ফেলে তার বাড়ি পর্যন্ত পিঠ টান দিয়েছে। অসিলক্ষণ পণ্ডিতের মহা মুশকিল। একে তো নাক কাটা যন্ত্রণা, তার উপর সবাই বেরোলো, সবাই খেপায় নাক কাটা পণ্ডিত বলে। বেচারার তো মুখ দেখানোই দায়, সে সভায় যেতে পারে না, চাকরিও করতে পারে না। তাকে দেখলেই লোকে জিজ্ঞাসা করলে তলোয়ারটা কেমন ছিল। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।